আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবারও চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করা হয়েছিল ডিম বিরিয়ানি, আর ডিম বিরিয়ানি তো আমার মোস্ট ফেভারিট, তাই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা কিভাবে ডিম বিরিয়ানি তৈরি করা হয় তাই তোমাদের সাথে শেয়ার করব। ডিম বিরিয়ানি তৈরি করতে যা যা লাগবে, প্রথমে ডিমটি অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আর চাইলে মুরগির ডিম ইউজ করা যায়। ডিমটা সিদ্ধ হয়ে গেলে সাথে আলুটাও দিয়ে দিবে, সিদ্ধ হয়ে যাবে। আর পোলাও চাল 1.5 কেজি নিয়েছিল, এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। আর একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নেবে। বেরেস্তা হয়ে গেলে ওই তেলে ডিমটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে সেম প্রসেসে আলুটাও ভেজে নিতে হবে। আলুটা কিন্তু 80% সিদ্ধ করা হয়েছিল। দেন অন্য একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবে। আর তেজপাতা, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে। আর রেডি মিক্স বিরিয়ানি মশলা ওইটা দিতে হবে। আর লবণ স্বাদ মতো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বাইতে রান্নাটা কিন্তু আপুর আম্মু করতেছিল, আমি ক্যামেরাম্যান আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছে, আর হচ্ছে দুধের মধ্যে লেবু দিয়ে মিক্সড করে দেওয়া হয়েছিল, আর কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এক্সট্রা করে এলাচ, দারচিনির গুঁড়ো দেওয়া হয়েছে, আর গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। একটু জাল দিয়ে নিলে যখন দেখবে তেলটা ছেড়েছে, তখন এইখান থেকে গ্রেভিটা উঠিয়ে নিতে হবে। একটু তেল আর গ্রেভি উঠানো হয়ে গেলে যে চালটা ধুয়ে রেখেছিল ওই চালটা দিয়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। যখন ভাজা হয়ে যাবে পানিটা দিয়ে দিবে। আর এখানে যেহেতু 1.5 কেজি চাউল নিয়েছে, ডাবল পানি লাগবে। 3 কেজি যতটুকু চাউল তার ডাবল পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন বলক চলে আসবে একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে লেগে যাবে। বলক চলে আসছে আর ফ্লেভারটা জাস্ট ওয়াও হয়েছিল। পুরো রান্নাঘর ফ্লেভারে ভরে গেছে, অনেক সুন্দর ফ্লেভার হয়েছিল। দেখো 80% যখন হয়ে যাবে তখন কেওড়া জল 1 চামচ, আর যে ডিমগুলো ভেজে রাখা হয়েছিল, ডিম, আলু, কাঁচামরিচ, এগুলো দিয়ে দমে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। যতটুকু আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে, দেন সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিল তার থেকে হাফ দিয়ে দিবে এখন, তারপরে দিয়ে দিবে হাফ ডেকোরেশনের সময়। আর যে গ্রেভিটা উঠিয়ে রাখা হয়েছিল ওই গ্রেভিটাও দিয়ে দেওয়া হবে। এখন দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দমে রেখে দেওয়া হবে 15-20 মিনিট। 15-20 মিনিট পরে দেখা হচ্ছে। রেডি ডিম বিরিয়ানি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এখন ডেকোরেশনের পালা, এখন আমি ডেকোরেশন করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ একটু ভেজে নিয়েছিলাম ওইটা, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। দেখো কত সুন্দর লাগতেছে, দেখতে কত লোভনীয় লাগতেছে। এখনই খেতে মন চাচ্ছে, তাই না? আমি বয়সটা দিতে গিয়ে মন চাচ্ছে আরেকবার খেয়ে নিই। অনেক ভালো হয়েছে কিন্তু। আর বাকি প্লেটগুলো ডেকোরেশন করে নিচ্ছি। তো এতক্ষণ তো রেসিপি দিলাম, ডেকোরেশন করলাম, কত কিছু করলাম, তো খাবো না? কেমন হয়েছে ওইটা রিভিউ দিব না? আচ্ছা, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক 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 টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। তা আমি খেতে খেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে আল্লাহ হাফেজ।